ভৌগোলিক দিক দিয়ে কৌশলগত ও সুবিধাজনক অবস্থানে রয়েছে মংলা বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, নেপাল, ভুটান ও ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর মালামাল পরিবহন হয় এই বন্দরের মাধ্যমে। এবার চীনা ঋণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মংলা বন্দরকে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার আগারগাঁওয়ে একনেক বৈঠকে ৪,০৬৮ কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এই প্রকল্পে ৩,৫৯২ কোটি টাকা ঋণ দেবে চীন, যা বাস্তবায়ন হবে ২০২৮ সালের মধ্যে। স্থানীয় অর্থায়ন কিছু আছে, কিন্তু পুরোটাই চীনের ঋণ। চীনের সরকারের উচ্চতম পর্যায় থেকেই এটা ছোট্ট অত বড় প্রকল্প না হলেই এটাকে তারা গুরুত্ব দিয়ে আসছেন। অর্থনৈতিক সংকটের এ সময়ে এলএনজি আমদানি কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার। এজন্য ১,৭০৯ কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে দুটি প্রকল্প। উপদেষ্টা জানান, বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে কাজে লাগানো হবে বাপেক্সকে। আমদানিকৃত এলএনজি নির্ভরতা আমাদের ক্রমাগত বেড়ে গেছে, অথচ আমাদের দেশের ভিতর যে গ্যাসগুলো, যে প্রাকৃতিক গ্যাস আছে, এক্সপ্লোরেশন অনুসন্ধান, সেটা আমরা বিশেষভাবে এটা জোর দিচ্ছি। সব মিলিয়ে ১২,৫৩২ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।